হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 76 নম্বর পেজটি খুলে নাও। সেই 76 নম্বর পেজে কষে দেখি পাঁচের আমি 4 থেকে অঙ্কটা করাবো। দেখো 4 থেকে অঙ্কটাতে যেতে বলেছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তো এখানে দেখো একেতে আছে 3 গুণিতক 10-এর পাওয়ারে কিউ আছে প্লাস 2 গুণিতক 10-এর পাওয়ারে 2 আছে প্লাস 7 গুণিতক 10 যুক্ত 2 এটা আছে। তাহলে অঙ্কটা দেখো আমরা কিভাবে করছি, প্রত্যেকে একটু ভালো করে মন দিয়ে দেখো। এখানটায় সমান দিলাম 3 গুণিতক দেখো 10-এর পাওয়ারে কিউ মানে একের গায়ে 3টে শূন্য, ভালো করে বোঝো। আবার যুক্ত দিলাম, আগে ভালো করে দেখো তারপরে করবে। 2-এর পাওয়ারে দেখো 2 গুণিতক 10-এর পাওয়ারে 2 আছে মানে একের গায়ে দুটো শূন্য, মানে অ্যাকচুয়ালি এর মাথায় যাই থাকবে ততগুলো শূন্য হবে একের পর, বুঝতে পেরেছো? যুক্ত করলাম 7 গুণিতক 2 যুক্ত 2। তাহলে এখানে দেখো কত হয়ে যাবে, 3-এর সঙ্গে 1000 গুণ হলে কত 3000 যুক্ত 2-এর সঙ্গে 100 গুণ হলে 200 যুক্ত 7-এর সঙ্গে 10 গুণ হলে 70 যুক্ত 2। তাহলে 3000, এখানটা ভালো করে দেখে নাও, 3270 2, এগুলোকে যোগ করো 2 7 2 3, তাহলে হয়ে যাচ্ছে কত 3272। আর এটাই হলো তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। তো দেখো এরপর 4-এর দাগের 2-এর অঙ্কটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো। তাহলে 2 গুণিতক 10-এর পাওয়ারে কিউব আছে মানে কি একের পরে একের গায়ে 3টে শূন্য হবে যুক্ত, এটা দেখো যেরকম আছে 3 গুণিতক 10 যুক্ত 5। তাহলে দেখো 2-এর সঙ্গে 1000 গুণ হলে হয়ে যাবে 2000, 3-এর সঙ্গে 10 গুণ হলে হয়ে যাবে 30, আর এখানে যেরকম 5 আছে 5। তাহলে দেখো 2000-এর সঙ্গে 30 গুণ হলে কত, 30 যোগ হলে কত 2030, আর তার সঙ্গে 5 যোগ হলে 35, তাহলে 2035 হয়ে যাবে সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। প্রত্যেকে 8-এর দাগের 3-এর অঙ্কটা, সরি 4-এর দাগের 3-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে আছে দেখো 8 যেরকম আছে গুণিতক চিহ্ন দিলাম, 10-এর পাওয়ারে 4 আছে মানে একের গায়ে 4টে শূন্য যুক্ত করলাম, 2 গুণিতক 10-এর পাওয়ারে কিউব আছে মানে কি একের পর 3টে শূন্য যুক্ত করলাম, 3-এর পাওয়ারে দেখো 3 গুণিতক 10-এর পাওয়ারে 2 আছে মানে একের গায়ে দুটো শূন্য যুক্ত 6। অ্যাকচুয়ালি 10-এর পাওয়ারে যদি 7 থাকে এর মানে হচ্ছে একের গায়ে 7টা শূন্য, 10-এর পাওয়ারে যদি 3 থাকে এর মানে হচ্ছে একের গায়ে 3টে শূন্য, যেটা থাকবে সেটা শূন্য বসবে, শুনতে পেয়েছো উপরে? এটা তাহলে বুঝে গেলেই তো অঙ্ক হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে দেখো 1 8-এ কত 8, কটা শূন্য আছে 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে শূন্য বসিয়ে দাও যুক্ত করো। 1 2-এ 2, 1টা 2টো 3টে শূন্য বসিয়ে দাও যুক্ত করো। 3 1-এ 3, দুটো শূন্য যুক্ত 6। তাহলে দেখো এই 6 এই 0 0 0, তাহলে 6 হয়ে গেল। 6-এর সঙ্গে 0 0 যোগ করলে দেখো এই 0 এই 0 এই 0, তাহলে একটা শূন্য বসে যাবে। এই 3, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3ই হয়, আবার একটা 0 যোগ করলে 3ই হয়, তাহলে 3 হয়ে গেল। এখানে দেখো 2-এর সঙ্গে 0 যোগ করলে 2 হয়, আর এখানে যেরকম 8 আছে 8 বসে যাবে। মানে তোমরা যদি অঙ্কটাকে যোগ ওইভাবে না করে এইভাবেও করতে পারো। কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা তো যোগ মানে আমার লাইন ধরে একটা না যোগ করে প্রথমে দেখো ভালো করে দেখে নাও। তাহলে এইটা এই 6 আছে তো এই ধারে, তাহলে 6 নিলাম। এখানে দেখো 0 আছে, 6-এর সঙ্গে 0 যোগ করলে 6 হয়। আবার এখানে দেখো 0 আছে, 6-এর সঙ্গে 0 যোগ করলে 6 হয়। আবার এখানে দেখো 0 আছে, তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করলে 6, সেই জন্য 6 বসিয়ে দিয়েছি। এরপরে দেখো এটার কাজ মিটে গেছে, এখানে আর কিছু নেই মানে। এরপরে দেখো এখানে একটা 0 আছে, দ্বিতীয়টা দেখো, এরপর দ্বিতীয় এখানেও 0, এখানেও দ্বিতীয়তে 0, তাহলে এই 0-এর সঙ্গে 0, আবার এখানেও দ্বিতীয়তে 0, তাহলে দেখো সবই 0 মানে সেখানে 0 তো হয়ে যাবে, তাই তো? এরপরে দেখো 3 নাম্বারে দেখো এখানে 3 আছে, এখানে দেখো 0, তাহলে 3-এর সঙ্গে 0 যোগ হলে 3, আবার এর সঙ্গে 0 যোগ হলে 3 হয়, তাহলে এখানে 3 হয়ে গেল।
এরপরে দেখো এই 2 আছে, 2 এর সঙ্গে 0 যোগ করলে কত 2 হয়, আর এখানে যেরকম 8 আছে 8 থাকবে। তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো প্রত্যেকে? করে নাও। কেউ যদি ওটা না বুঝতে পারো তাহলে যোগ করতে পারো মাথায় মাথায় লিখে। এরপর তোমরা প্রত্যেকে 4-এর দাগে 4-এর অঙ্কটা ভালো করে দেখে নাও। দেখো এখানে যেটা করবে, দেখো এখানে যেরকম 9 আছে দিয়ে দাও, 10-এর পাওয়ারে 4 আছে মানে 1-এর গায়ে 4টে শূন্য যুক্ত করো, 5 গুণিতক 3-এর গায়ে 10-এর গায়ে 3টে শূন্য যুক্ত 6 গুণিতক 10-এর 1-এর গায়ে 2টো শূন্য যুক্ত 7 গুণিতক 10। তাহলে 9 একে 9, এখানে যেমন 4টে শূন্য আছে 4টে শূন্য বসাও, 5 একে 5, 3টে শূন্য, যে যা চুপচাপ থাকো, যুক্ত 6 একে 6, যেরকম 2টো শূন্য আছে 2টো শূন্য থাকবে, যুক্ত 7 10 70। তাহলে এখানে একটা শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য শূন্য, তাহলে সবই তো শূন্য শেষে, তাহলে শূন্য বসিয়ে দাও। এখানে 7, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7ই হয়। এখানে দেখো 6, 6-এর সঙ্গে শূন্য যোগ করলে 6, 6-এর সঙ্গে শূন্য যোগ করলে 6, তাহলে 6 হয়ে গেল, তাহলে এটাও আমার মিটে গেল পুরোটা। এরপর এই 5-এর সঙ্গে এই শূন্য যোগ করলে 5ই হয়, আর এখানে যেরকম 9 আছে 9 থেকে গেল। করে নাও প্রত্যেকে। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কগুলো একটু অন্য রকম বলেছে। দেখো সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। তাহলে ঘাতের আকারে আমাকে প্রকাশ করতে হবে, তার জন্য ভালো করে দেখে নাও তোমরা কি করবে। প্রথমে দেখো এখানে যেরকম 2-এর পাওয়ারে যেরকম কিউব আছে রেখে দাও, গুণিতক চিহ্ন দাও। 3-এর পাওয়ারে যেরকম 5 আছে রেখে দাও, গুণিতক চিহ্ন দাও। এই যে 16টা আছে না, 16টাকে ভাঙো। দেখো 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 4, মানে 2-এর পাওয়ারে 2 কটা আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 2-এর পাওয়ারে 4 বসিয়ে দাও। সেই জন্য এখানটায় 2-এর পাওয়ারে 4 বসে গেল, তাহলে 16টাকে আমি 2-এর পাওয়ারে 4 বসিয়ে দিলাম। বুঝেছো? এরপরে যেরকম 3 আছে রেখে দাও, গুণিতক চিহ্ন দাও। 32টাকেও যদি ভাঙো, দেখো এখানটা যদি 32 লিখে দাও, দেখো 2 16 32, মানে 32 মানে তোমার 2-এর পাওয়ারে জাস্ট 5 হয়ে যাবে, 2-এর পাওয়ারে 5। দেখে নাও 2 16 32, দেখো 2 কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 2-এর পাওয়ারে 5 মানে 32-এর জায়গায় আমি 2-এর পাওয়ারে 5 দেবো। বুঝতে পেরেছো? এরপরে ভালো করে দেখো তোমরা এইগুলোকে একটা লাইনে সব নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে যেরকম বেসে, এটাকে বেস বলে, বেসে যেরকম 2 আছে আমি রেখে দিলাম, আর একটু উপরে করি। বেসে যেরকম 2 আছে রেখে দিলাম, 2-এর পাওয়ারে কত আছে 3 আছে। আর এখানেও দেখো বেসে 2 আছে, কিন্তু এখানে যেহেতু গুণচিহ্ন আছে তাহলে বেসেতে এই 4টা যোগ হবে, তাহলে 4 যোগ হয়ে গেল। আর দেখো নিচে দেখো 2 আছে, তাহলে নিচে তো ভাগ আকারে আছে, তাহলে বেসে তো 2ই থাকবে, তাহলে নিচে থেকে উপরে যাবে মানে বেসের 5টা মাইনাস হয়ে যাবে, তাই তো? পাওয়ারের যে 5 আছে 5টা মাইনাস হয়ে যাবে, বেসে যেরকম 2 আছে থাকবে। গুণিতক চিহ্ন দাও। এখানে যেরকম 3 আছে 3 করো, 3-এর পাওয়ারে যেরকম 5 আছে রেখে দাও। আর এখানে 3-এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে, 1 আছে, সেই জন্য উপরে উঠলে এটা -1 হয়ে যাবে। ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে 2-এর পাওয়ারে কত হতে চাইছে এখানে, 2-এর পাওয়ারে দেখো এটা যোগ করলে কত 7, 7 থেকে 5 বাদ দিলে কত 2, তাহলে 2-এর পাওয়ারে এটা 2 হয়ে গেল। গুণিতক চিহ্ন দাও। এটা 3-এর পাওয়ারে কত হতে চাইছে 4, 3-এর পাওয়ারে 4 হতে চাইছে। তাহলে এর পাওয়ারগুলোকে দেখ সব আলাদা ঠিক করে নেব। এর মানে কত, 3 কত, 3 4টে আছে তো, তাহলে 3 যদি 4টে থাকে আমি এই 3 নিয়ে একটা পাওয়ারে 2 দিয়ে দিলাম, গুণিতক এই দুটো 3 নিয়ে পাওয়ারে 2 দিয়ে দিলাম, তার মানে তো এইটাকেই বোঝাচ্ছে। তাহলে দেখো আমি কি করছি ভালো করে দেখো, মন দিয়ে দেখো। জায়গা আছে কি দেখে নি একটু, বোর্ডেতে জায়গা আছে নাকি, একটু আছে, ঠিক আছে একটা লাইন হয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকে 2-এর পাওয়ারে 2 গুণিতক 3-এর পাওয়ারে 2 গুণিতক 3-এর পাওয়ারে 2, তাহলে প্রত্যেকটার পাওয়ারেই আমার 2 হয়ে গেল, তাহলে পাওয়ারটা আমার সমান হয়ে গেল। এরপর গুণ করো, 2 3 6, 6 3 কত 18, সমান 18-র পাওয়ারে 2 হয়ে যাবে। এটাই তোমাদের উত্তর। বুঝতে পেরেছো? করে নাও, যে যার খাতাতে করে নাও, 18-র পাওয়ারে 2, এটাই উত্তর। দেখো বোর্ডে যা জায়গা আছে এটা ধরে যাবে, সেই জন্যই এখানে 18-র পাওয়ারে আমি 2 দিয়ে দিলাম।
ঠিক আছে, এখানটায় মুছে দিলাম, এটা নিচে অ্যাকচুয়ালি লেখার কথা, করে দিলাম, করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে এটা কিভাবে হবে, দেখো দুইয়েরটা। তাহলে দেখো এখানে যেরকম 6 থাকলো, 2 3 কত 6, গুণিতক যেরকম 6 আছে রাখো, এখানে কত আছে বেসে 4, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে যেরকম ভাগিতক দিয়ে 6 পাওয়ার আছে 7, 7 করে দাও। তাহলে দেখো আমি বেসে আমি 6 নিয়ে নেবো, বেসে কত নেবো 6 নেবো। তাহলে এখানে যেরকম 6 আছে যুক্ত দাও, গুণ চিহ্ন আছে মানে এখানে 4 করো, ভাজিতক চিহ্ন আছে মানে -7, ভাগ আছে মানে কি 6 পাওয়ারে 7 আছে বলে -7 হয়ে গেল, তো ভাগ আকারে আছে। এরকম বাই আকারে থাকলেও নিচে থাকলেও সেটাও ভাগ, আর এটাও তো ভাগ, দুটোই ভাগ, আর ভাগ পেলে সেটা বিয়োগ হয়ে যাবে পাওয়ারে। তাহলে কত হয়ে যাবে দেখো 6 আর 4 কত 10, 10 থেকে 7 বাদ দিলে কত 6 পরে 3 থাকবে, 6 6 পরে 3, এটাই হবে তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। এরপর তোমরা প্রত্যেকে 3-এর দেখার অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, এখানে দেখো যেটা আছে 3 আছে, গুণিতক চিহ্ন দেখো 7 পাওয়ারে 2 আছে, গুণিতক 11 পাওয়ারে 0 আছে। এটাকে আমি ভেঙে নেবো, 3 গুণিতক 7, 3 7 কত 21 গুণিতক 7, বুঝেছো? তার মানে ভালো করে দেখো এটার মানে কি বোঝায়, যেরকম 3 আছে থাকলো, এর পাওয়ারে কিছু নেই মানে 1, এর পাওয়ারে কিছু নেই মানে কত 1, তো তাহলে 3-এর পাওয়ারে দেখো এখানে যেরকম 1 - 1 গুণিতক চিহ্ন দাও, এখানে দেখো 7 আছে, 7-এর পাওয়ারে কত আছে 2 আছে, তাহলে এখানে দুটো 7 মানে 7-এর পাওয়ারে কি 2কেই বোঝাচ্ছে, তাহলে এটা নিচে থেকে উপরে যাচ্ছে মানে -2 হয়ে গেল, গুণিতক চিহ্ন দিলাম, 11-এর পাওয়ারে যেরকম 0 আছে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো 3-এর পাওয়ারে কত 1 থেকে 1 বাদ দিলে কত 0, 7-এর পাওয়ারে দেখো 2 থেকে 2 বাদ দিলে কত 0, 11-এর পাওয়ারে ভালো করে দেখো 0 তো আছেই, তো কারো পাওয়ারে 0 থাকা মানে সেটাকে 1 বোঝায়, ঠিক আছে? তাহলে 1 গুণিতক 1 গুণিতক 1, মানে তোমার যদি 5000-এর পাওয়ারেও 0 থাকে তার মানে সেটা 1কেই বোঝাবে, অন্য কিছু নয়। তাহলে 1 1 1 1 1 1 মানে 3 বার 1 গুণলে সে একই হয়, সেই জন্য 1 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে যে যার খাতাতে। তোমরা প্রত্যেকে 5-এর দাগের 4-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, 5-এর দাগের 4-এর অঙ্কটা দেখো, এখানে যেরকম দেখো 4 আছে রাখলাম, এখানেও পাওয়ারে 5, এখানেও পাওয়ারে 5, তাহলে 5 থেকে 5 বাদ দাও, গুণিতক চিহ্ন দাও, এর পাওয়ারে দেখো যেরকম 8 আছে রাখলাম, এখানে পাওয়ারে কত আছে 5 আছে, জন্য -5 হলো, গুণিতক চিহ্ন দিলাম, এখানে দেখো বি এর পাওয়ারে কত আছে কিউব আছে, মাইনাস দিয়ে দেখো বি এর পাওয়ারে কত আছে 2 আছে রাখলাম, তাহলে দেখো 4-এর পাওয়ারে কত হয়ে যাবে এটা 0, গুণিতক এর পাওয়ারে কত হবে 3 হবে, গুণিতক বি এর পাওয়ারে কত হবে 1 হবে, তাই তো? তাহলে 4-এর পাওয়ারে 0 মানে 1কে বোঝায়, এর পাওয়ারে যেরকম আছে কিউ আছে থেকে গেল, আর বি এর পাওয়ারে 1 মানে বিকেই বোঝায়, তাহলে 1-এর সঙ্গে যাই গুণ করো সেটাই তো হয়ে যায়, তাহলে দেখো এ কিউব বি হবে তোমাদের সঠিক উত্তর। এ কিউব বি, এই একটা দেওয়ার দরকার নেই, শুনতে পেয়েছো? কারণ এটা গুণ করলে এটাই তো হয়ে যাবে, তাহলে এ কিউব বি হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও, আর দুটো অঙ্ক আছে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, অসুবিধা নেই, তোমরা তাড়াতাড়ি করে নাও। দেখো প্রত্যেকে 3-এর পাওয়ারে 0 মানে কতকে বোঝাচ্ছে, 4-5-এর দাগের অঙ্কটা 3-এর পাওয়ারে 0 মানে কি 1কে বোঝায়, যুক্ত 2-এর পাওয়ারে 0 মানে 1কে বোঝায়, গুণিতক চিহ্ন দাও 5-এর পাওয়ারে 0 মানে 1কে বোঝায়, তাহলে 1 2 1 আর 1 যোগ করলে কত 2 গুণিতক 1 মানে এটা 2, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে, এটাই হবে তোমাদের সঠিক উত্তর, প্রত্যেকে করে নাও। তোমরা এরপর ভালো করে প্রত্যেকে এই অঙ্কটা মন দিয়ে দেখো, দেখো প্রত্যেকে 2-এর পাওয়ারে যেরকম 8 আছে রাখলাম, গুণিতক চিহ্ন দিয়ে x-এর পাওয়ারে যেরকম 7 আছে করে দিচ্ছি, এই যে 4 আছে দেখো 4 মানে 2 গুণিতক 2 মানেই তো 4, এর পাওয়ারে কিউব দিয়ে দিচ্ছে মানে এই 4কেই 4-এর পাওয়ারেই কিউবকে বোঝাচ্ছে, তার মানে 2 গুণিতক 2-এর পাওয়ারে আমি কিউব করে দিলাম, গুণিতক চিহ্ন দিয়ে যেরকম x-এর পাওয়ারে কিউব আছে করে দিলাম। ওকে, দেখো ভালো করে, তার মানে দেখো 2-এর পাওয়ারে 8 যেরকম আছে,
গুণিতক এক্সের পাওয়ারে যেরকম 7 আছে করে দিলাম। এখানে দেখো 2 এর পাওয়ার একবার কিউব হবে, আবার এখানে দেখো গুণিতক চিহ্ন দিয়ে 2 এর পাওয়ারে কিউব হবে। যখন আমি ব্র্যাকেটটা তুলব এরকম হবে। গুণিতক যেরকম এক্সের পাওয়ারে কিউব আছে থেকে গেল। এখানে দেখো বেসে যেরকম 2 আছে নিলাম, এখানে যেরকম 8 আছে রাখলাম, মাইনাস এখানেও তো বেসে 2 আছে, 2 এর পাওয়ারে কত আছে 3 আছে, আবার এখানে দেখো 3 আছে, -3 করে দিলাম, গুণিতক চিহ্ন দিলাম। এখানে যেরকম এক্স আছে রাখলাম, যেরকম 7 আছে করে দিলাম। আর দেখো এখানে এক্স এর পাওয়ারে কত আছে 3 আছে, সেই জন্য -3 হয়ে গেল। তার মানে কি বোঝাচ্ছে 2 এর পাওয়ারে কত 2, কারণ 8 থেকে 6 বাদ হচ্ছে। আর এখানে দেখো এক্স এর পাওয়ারে কত আছে, এক্স এর পাওয়ারে আছে 4। ওকে, তাহলে এক্স এর পাওয়ারে 4 মানে দেখো এক্স এর, আমি এটাকে তো এরকমও লিখতে পারি, এক্স এর পাওয়ার স্কোয়ার দিয়ে আবার হোল দিয়ে স্কোয়ার, মানে এর মানে তো 4কেই বোঝাচ্ছে। দেখো এটা আমি এখানে করাচ্ছি এরপর। তাহলে দেখো এটা কি করে করবে, দেখো 2 যেরকম দেওয়া দিয়ে দাও, 2 এর সঙ্গে এক্স গুণ হলে কত 2x হয়, তাহলে 2 এর সঙ্গে এক্স গুণ করে এরকম একটা 2 দিয়ে দিচ্ছি, আবার পুরো ব্র্যাকেট দিয়ে এইরকম হোল আছে করে দিলাম। এর মানে কি বোঝায় 2 এর সঙ্গে এইটা কিন্তু গুণ হবে, এইটা কিন্তু গুণ হবে না। বুঝেছো? এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখো। ওকে।